হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেকদিন পর আমি আমার নানুর বাড়ি যাচ্ছি বলতে পারেন, বেশ কয়েক মাস পর। আর আম্মুর বাপের বাড়ি যাচ্ছে। এইদিকে দেখেন আমার ছেলে কি পরিমাণ খুশি আর এক্সাইটেড, সে বাইরে বের হইতে পারলেই মহা খুশি। তো এইদিকে হচ্ছে আমরা সপরিবারই যাচ্ছি, মানে শুধু আমার ছোট বোনকে রেখে। আর আমাদের বাসা থেকে জাস্ট 15 মিনিটও লাগে না, মানে 10 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়। তো একটা রিক্সা নিয়ে হচ্ছে রওনা দিয়ে দিছি। আসরের নামাজের পরপরই আমরা বের হয়ে পড়ছি, কারণ ওয়েদারটা যেহেতু সুন্দর ছিল, ভাবতেছিলাম যে কিছু ছবি টবি তুলবো। আর যাওয়ার পথে তো আমি লিটারালি অবাক হয়ে যেতেছিলাম, কোনো রাস্তায় আমি চিনতেছিলাম না, এত চেঞ্জ হয়ে গেছে এই কয়েক মাসের ব্যবধানে। একটা সময় ছিল আম্মু প্রতি শুক্রবারে আমাদের নিয়ে চলে আসতো এখানে, প্রতি শুক্রবার, কোনো শুক্রবারই মিস যেত না। আর এখন দেখেন বছরকে বছর চলে যায়, তারপরও আসা হয় না। আসলে সময়ের ব্যবধানে সবাই ব্যস্ত হয়ে গেছে, আমার সব কাজিনদের বিয়ে হয়ে গেছে, সো আর এখন এদিকে আসাই হয় না। আজকেও এসেছে একটা কাজেই, আজকে এসেছে হচ্ছে আম কিনতে, একদম টাটকা গাছের ফরমালিন মুক্ত আমরুপালি আম কিনতে আসছি। সো ভাবি হচ্ছে বাগান করছে, নিজেই একদম নিজের হাতে বাগান করা, তো ওইখানে হচ্ছে বেশ অনেক আমরুপালি আম হয়েছে। তো ভাবি হইতেছে নিজেদের মানুষের কাছেই সেল করে, মানে আমগুলো বিক্রি করে কিছু কিছু করে। তো আমরা যেহেতু আম পাগল, আমি আর আমার ছেলে, আমার আম্মু সবাই মোটামুটি বাসায় সবাই আমটা পছন্দ করে, যার কারণে আম কিনতে চলে আসছে, আর সাথে একটু ঘোরাঘুরিও হয়ে গেল এই আর কি। তো এই তো ভাবির বাসার আশপাশটা আমি হচ্ছে তুলে ধরলাম, মানে এত সুন্দর, এত নিরিবিলি, আর এত এত গাছ দিয়ে ভরপুর, মানে এমন কোনো গাছ নাই যে এই ভাবির বাসার আশপাশে নেই। তো এখানে কিন্তু একটা পুকুর ঘাটও আছে, এই পুকুর ঘাটে যে আমি কত গোসল করছি আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না, মানে একদম চোখের সামনে লাগলো যে মেমোরিগুলো জাস্ট ফুটে উঠতেছে, ছোটবেলার স্মৃতি। কি যে শান্তি ছিল তখন। আমি আমার ছোটবেলার অর্ধেক সময়টাই নানা বাড়িতেই কাটাইছি, এত ভালো লাগতো গ্রাম যে আমি প্রায় সময় এখানে চলে আসতাম, যেটা আমার ছোট ভাই বোন গুলো পায় নাই। তো আমার ছেলে ঘাটে নেমে আসছে, আমি তো এত ভয় পাইতেছিলাম, আমার হাত ধরে রাখছি যে ঠিক আছে তুমি খেলো, বাট আমি তোমার হাত ধরে রাখি, বাট না, সে হাত ছেড়ে পানি ধরতে চাইতেছিল। মা ছেলে আজকে অনেক এনজয় করছি মাসাল্লাহ। এইদিকে ভাবি হচ্ছে পুকুর ঘাটের পাশেই আম সত্ত্ব দিছে শুকানোর জন্য, সো ওইটা হচ্ছে মানে আমি একটু টেস্ট করতেছিলাম, পাকা আম দিয়ে দিছে হয়তো বা, আমি দেখে আর লোভ সামলাতে পারি নাই, একদম ওইখান থেকে খাওয়া শুরু করছি। যে দেখতে পারতেছেন আমি একটু একটু করে কতটুক খেয়ে ফেলছি। যাই হোক, এরপর ঘরে ঢুকলাম, ভাবি হচ্ছে ডাক দিছে যে আম কাটছে, তারপর গাছের জামরুল, মানে গাছের আম, গাছের জামরুল আর সাথে শরবত। তো আমার ছেলে এটা দেখে বলতেছিল মা এটা কি, ও ফার্স্ট টাইমের মতো এটা দেখতেছে আর কি। তো এরপর হচ্ছে আবারও বাহিরে চলে আসছি, ভাবির বাড়ির আশপাশটা শুধু হচ্ছে বাগান আর বাগান, মানে বিভিন্ন রকমের গাছ দিয়ে ভরা। তো এই গাছে এত কাঁঠাল ধরতেছিল, সেটাই আমি দেখতেছিলাম যে কোনটা পাকা। আর পাশেই ছিল জামরুল গাছ, একটু আগে যে জামরুলগুলো দেখাইছি এই গাছেরই জামরুল ছিল। দেখেন কি পরিমাণ জামরুল ধরছে, নিচেও পড়ে আসছিল অনেক, মানে এত জামরুল ধরছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে ভাবির বাসার সামনের সাইড, মানে হাঁটার জায়গা নাই, এত এত গাছ, আমি তো মানে দেখে কোনটা রেখে কোনটা ক্যাপচার করব। তারপর হঠাৎ চোখে বললো যে এখানে জাম্বুরা গাছ আছে, ওই যে দেখতেই পারতেছেন কি সুন্দর দুইটা জাম্বুরা হয়ে আছে, আরো অনেকগুলো ছিল যদিও। তো ওই যে পিছনে যে ঘরটা দেখতেছেন ওটাই ছিল আগে তাদের রান্নাঘর, এখন তো আসলে সবকিছু চেঞ্জ করে ফেলছে, এখন আর গ্রাম গ্রাম নেই। আমার এখনো মনে আছে ওই রান্নাঘরে একটা ঢেকি ছিল, আমার সময়ে ওই একটা রান্নাঘরেই হচ্ছে ঢেকি ছিল পুরো অত্র গ্রামের মধ্যে, সবাই এসে এসে দেখতাম ঢেকি পারতো, মানে ঢেকি দিয়ে যে সমস্ত কাজ করা হয় আর কি। এইদিকে আমি আমার ভাইকে দেখাইতেছিলাম কি কি যেন বলতেছিলাম, আর অনেক স্মৃতি আসলে চোখে ভেসে উঠতেছিল। এই জায়গাগুলো রাস্তা ছিল না, এগুলো ছিল মূলত একটা বাতর, মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তাটা হয় সেরকম ছিল, এখন তো রাস্তা হয়ে গেছে। তারপরে এই যে শুরু হয়ে গেছে আমার রিলসের জন্য কিছু ভিডিও, ছোট ছোট করে কিছু ক্লিপ নিলাম, সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন আবার বললো না এগুলো বেশি ঢং হয়ে গেছে, আর যদি বলো বলতেই পারো, কোনো ব্যাপার না, কারণ আমি আমার নিজেকে মনে করি হ্যাঁ আমি অনেক রঙিন মানুষ, আর এইরকম একটা পরিবেশে আসলে তো মন এমনিই চাঙ্গা হয়ে যায়, তাই না? তো আমার ছেলে কিন্তু সে খুবই দৌড়াদৌড়ি করতেছিল, তাকে আমি একদম ছেড়ে দিছি বলতে পারো, যে হ্যাঁ তুই দৌড়া বাবা, আজকে তোরই দিন, আজকে তুই শুধু দৌড়া। তো সে অনেক দৌড়াদৌড়ি করার পর আমরা বললাম যে এখন আমরা ওইদিকে ব্যাক করি, মানে আম্মুকে রেখে আসছি। সো আম নিয়ে হচ্ছে আমার বাসায়ও যেতে হবে, বেশ অনেকটা সময় চলে গেছে এর মাঝখানে। ও হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। হঠাৎ চোখে বললো একটা সুন্দর ছোট্ট ইয়েলো কালার ফুল, এই ফুলটা মনে হলো যে আমি একটু কানে দিব। সো ফুল দুইটা পারছি, এই ফুলগুলো দিয়ে একসময় যে কি রান্নাবাটি খেলছি আমি। সো ফুল পেরে হচ্ছে আমি আমার কানে দেওয়ার ট্রাই করতেছিলাম, মানে এটা জাস্ট একটা পোজ, মানে এটা একটা ঢং আর কি, আর কিছু না। আমার ভাই আবার বলতেছিল হয়েছে বেশি ঢং হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে মামাদের বাসায় গেলাম, মানে আমার মামাতো বোনের বাসায় আমার মামি আছে। ও হ্যাঁ, আমার মামি কিন্তু আমার উকিল মাও লাগে, সো বলতে পারো যে আমার উকিল মার বাসায় গেছি। আর আমার এই যে সামনে দেখতে পারতেছো দুটো কিউট কিউট বাচ্চা, এটা হচ্ছে আমার মামাতো বোনের
টুইন বেবি। সো ওদের নিয়ে হচ্ছে একটু ভিডিও করলাম, যে আসলে আমি বলতেছিলাম যে কে কোনটা আমি নিজেই চিনতেছি না, সেটাই হচ্ছে ভিডিও করতেছিলাম আমি। আমার কাছে এত ভালো লাগে টুইন বেবি। যাই হোক, অনেক গল্প করছি, অনেক আড্ডা দিছি, আজকের দিনটা অনেক 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 ভালো কাটাইছি, একদম শৈশবের স্মৃতিতে ফিরে গেছিলাম। তো আম কাঁঠাল সব কিছু নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।